মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 9:16। তো আমি এই রেডি হয়ে গিয়েছি কাঁধে ব্যাগ নিয়ে। সেই প্রতিদিনের মতন সেই আমার রুটিন। সকালবেলার মানে ছেলেকে রেডি করাও, ছেলের সাথে যুদ্ধ করো, তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাও, যুদ্ধ করতে করতে পুরো রাস্তা মানে একই, সব কাজ বাজ এক। নতুন কোনো কিছু দেখানোর নেই, যেদিন দেখানোর থাকবে সেদিন তোমরা দেখবে। তো দেখো ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, ছেলে অনেকটা দেরি করে ফেলেছে। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, 7:30টায় উঠে গেছি আজকে। স্কুল খুব ডিস্টার্ব করছিল সারা রাস্তা, তো চলে এলাম। এখন স্কুলে ঢুকবে আয়ান নিজের গন্তব্যস্থলে। আয়ান, আয়ান টাটা, আয়ান টাটা, টাকা আমার দিকে, টাটা টাটা। কোনো পাত্তাই দিচ্ছে না। আয়ান তো স্কুলে আসতে পারলে বাঁচে। টাটা। আয়ান স্কুলের ভিতর থেকে দেখো বাইরে এসে খেলছে, এটা ওর খেলার জায়গা। দেখো আয়ান, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, হ্যাঁ ভিতরে যাও, হ্যাঁ টাটা। তো আমি এখন ওই বাড়ি যাওয়ার আগে সেই মাছের দোকানে ঢুকবো, দেখি কি কি মাছ নিয়ে এসছে। আজকে তো আমার শুক্রবার, খাবো না, তা আমি শুক্রবারে খাই না আমি। তো দেখি ছেলের জন্য কি মাছ নিতে পারি। না ডিম খাওয়াবো ভাবছি, আমি ওই আলু সেদ্ধ ভাত করবো, তো আর কিছু করবো না। তো চলো আমি মাছের দোকানে গিয়ে দেখাচ্ছি কি মাছ আছে না আছে। এটা কি মাছ? ছোট ছোট। আর এটা ভোলা, এটা রুই, আর এটা এটা তো ছেলের খাওয়ার মতন কোনো মাছই নেই দেখি। কি করবো বলো তো মাসি? দেখো তোমার যেটা ইচ্ছা নেই তো ছেলের খাওয়ার মতন মাছ। সবজি এ দেখো, মাসি দোকানে তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না, দেখি কি খাওয়াই ছেলেকে। তো মাসির দোকানে ভালো মাছ নেই দেখে আমি সেই আমাদের পুরাতন বাজারে যাচ্ছি মাছের জন্য। এখানে অনেক রকমের মাছ পাচ্ছি, যে রুই, পোনা, বাটা, ছোটো মাছ। সবজি বাজার, মাছটার সবজি নিয়ে বসছি, আর এদিকেও মাছের দোকান, অনেক মাছ নিয়ে বসছি। এই যে বড় পুঁটিটাই কি অনেক কাটা? নেওয়া হয়ে গেছে। আমি এখন ওই বাড়ি যাচ্ছি, তো এই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি, যে রাস্তাটা কালকে তোমরা দেখেছো। তো বাড়ি গিয়ে একেবারে দেখাচ্ছি। দেখো এই মন্দিরটা আবার দেখে নাও তোমরা। রাস্তাঘাটে ভিডিও করতে পারি না, খুব অসুবিধা, গাড়ি ঘোড়ার খুব অসুবিধা। আমি এখন বাড়ি চলে এলাম এই তো মাছ নিয়ে ছেলের জন্য। তো দেখি ভাত করব, আর আমার জন্য আলু সেদ্ধ করব, ডাল করব না, আর ছেলের জন্য মাছটা ভেজে দেব। শরীর খুব খারাপ, সকালবেলা কিছু খাইনি, সাংঘাতিক মাথা ঘুরাচ্ছে। 10টাও বেজে গেল, 11:30টায় ছেলেকে আনতে হবে, তার মধ্যে সব কিছু। বন্ধুরা, তো আমি বাড়িতে এলাম, এসে তো তোমাদেরকে তো দেখালাম, মাছটা ধুলাম, ভাত বসিয়ে দিলাম, আর এই আলু সেদ্ধ করব, তাই আলু কাটছি, আর বেশি কিছু করবো না। কাশি হচ্ছে, সকালে কিছু খাইনি, সাংঘাতিক মাথা ঘোরাচ্ছে। একটাই কথা বলো বন্ধুরা, অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, ভিডিওটা তোমরা রোজ দেখো, সাবস্ক্রাইব করে দিও যারা যারা করোনি, আর লাইক কমেন্ট করো। যারা যারা রোজ দেখছো লাইক আর কমেন্টটা শুরু করে দিও, এতটুকুই আমার রিকোয়েস্ট। তো আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, হ্যাঁ এক মাস হয়েছে, মনে হচ্ছে 1 মাস হয়েছে। তো ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে কোনো কিছু ধারণা নেই, তো আমি কিছু জানি না, আমি যা পারছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না, বলতে রোজ রোজ কী দেখাবো তোমাদেরকে, একই সেই দেখানো, একই সব কিছু।
তো কালকেও ভিডিও ছেড়েছিলাম, আজকেও তোমাদের যা কিছু মানে দেখাচ্ছি। সে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করার জন্য এসেছি। চাদরটা পাতবো, কারণ কালকে শনিবার, চাদরটা উঠিয়ে দিয়ে অন্য চাদর আমি পাতবো, এই চাদরটা ধুয়ে দেবো। তো দেখছি সেই গদিটা উঁচু করে দেখছি প্রচণ্ড নোংরা জমে গেছে। তো আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, সব কিছু মোছাগাছা করে আমি এখন ঝাড়ু দিচ্ছি। সেই ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। আমার না পরিষ্কার খুব ভালো লাগে, সেই নোংরা থাকলে না, এক ফোঁটা নোংরা থাকলে আমার মানে কেমন যেন লাগে, ভালো লাগে না আমার। তো আমি সেই ঝাড়ু দিচ্ছি আর ভাবছি এত নোংরা বেরোচ্ছে, প্রচণ্ড নোংরা। আর আমাদের রাস্তার সামনেটাই আমার রুম না, তো ওই জন্য অনেকটা নোংরা বেরোয়। তো আমি না ভয়েস ওভারগুলো আমি রাত্রে করে দিচ্ছি, যেগুলোতে ভয়েস নেই সেটা আমি রাত্রে করে দিচ্ছি ভয়েস ওভার। তো ওই জন্য আস্তে করে এসছে ভয়েস ওভারটা, আস্তে আস্তে শোনা যায়। তো দেখো আমার রুম, আমার বিছানা গোছানো কমপ্লিট, ঝাড়ু দেওয়া কমপ্লিট। আমার রুমটা দেখে নাও, মানে এতটুকু রুম হলেও আমি শান্তি। ঠিক আছে, আমার অত বড় ঘর দরকার নেই, যা আছে আমার কাছে সেটাই ভালো। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে রেডি তো হয়ে আছে, ছেলেকে আনতে যাব এখন। তো এখন আমি ছেলেকে আনতে যাব। দেখো বন্ধুরা, আমাদের সেই দুর্গা মন্দিরে সেই দেখো পুজো হচ্ছে এখন। আমি এখন 11টা বাজে, ছেলেকে আনতে যাব, মাছটা এসে ভাজবো। এই যে মহারানী কোথায় গিয়েছিলে জানো? আদ্রার থেকে পরীক্ষা দিয়ে এলো। কিসের পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, রাজ্য পুরস্কারে। ভালো হয়েছে পরীক্ষা? সেই রেজাল্ট কবে দেবে? তো এই যে আমি ঘরের থেকে এলাম, এসে দেখো কাকুর ফুল আবার দেখাচ্ছি। এই যে কাকুর ফুলের বাগান, ওই যে কাকু বেরোচ্ছে। কে ব্লাউজ বানাচ্ছে? দিদি, দিদি কি করছে? রান্নার জন্য সবজি কাটবে? বাবা কি করছো? খাওয়া দাওয়া এখন? আমার ভিডিও দেখাচ্ছ নাকি? হ্যাঁ, কেন দেখাবো না, বন্ধুদেরকে দেখাই। তুমি খাচ্ছ চা রুটি, চার পরোটা? আচ্ছা আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও। কি করছো? দেখ কোথায় দুধটা ঢালছে। কি করছো? এটা কি? ওটা ডিম, সয়াবিন আর আলুর তরকারি। আচ্ছা, আর এখানে কি করবে? কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা। আচ্ছা, আর এটাতে চাউমিন বানাবো। চাউমিন? এখন কে চাউমিন খাবে বলো তো? ও বাবা, মহারানী চাউমিন খাবে? চাউমিনে ফুলকপি দিতে। তুমি রান্না বান্না শুরু করলে তাহলে? আচ্ছা, দেখো বন্ধুরা, এত ছোট ছোট কোনোদিনও আপেল থাকে? এ দেখো কত ছোট ছোট আপেল, সেই দিদির কাকু নিয়ে এসছে। তা আমি এখান থেকে একটা খেয়ে নিই, খেয়ে দেখি, বলছে মিষ্টি, খেয়ে দেখি, তারপরে তোমাদেরকে জানাবো। দিদিকে দেখো। তো আসছি আমি পরে দিদি, পরে। হ্যাঁ, সন্ধে আয়ানকে নিয়ে এলাম, আয়ান ঘরে এসেই দেখো কি করছে। এই লেপটা খুলে ঘুমাচ্ছিস কেন? তোর কি এতই ঠান্ডা লেগেছে? হ্যাঁ, এ বাবা, এতই ঠান্ডা, তুমি লেপটা খুলে ঘুমাচ্ছ? ইস, চলো চলো চলো, ওঠো ওঠো। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে তো, ওঠো ওঠো। তোমার জন্য আজকে মাছ এনেছি বাবা, ওঠো। তো চলো বন্ধুরা, একে খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। হয়ে গেছে, আগেই তো আমি ওই ভাত করে নিয়েছিলাম এখানে, আর এখানে করেছি এই যে আয়নের জন্য মাছ করেছি। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, ডালের বড়ি, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে, সেই জিরে ফোড়ন দিয়ে, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে করেছি। তো আয়নকে খাওয়ানো হয়ে গেছে। তো এই দেখো আমার জন্য আলু সেদ্ধ করেছি, পেঁয়াজটা লঙ্কাটা ভেজে একটু হলুদ নুন দিয়ে আলু সেদ্ধটা ওখানে দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটাই হলো মেনু আজকের। তো ছেলেকে খাওয়ানো, তো আয়নকে খাওয়ানো হয়ে গেছে। আমার দেখো সব কিছু পরিষ্কারও আমি করে নিয়েছি, সব কিছু। আমার দুধ গরম করাও হয়ে গেছে, দুধও রেখে দিয়েছি। এবার আমি কাপড় ধোবো, মানে স্কুল থেকে যে এসেছি কাপড়টা ধোবো, দেখাচ্ছি।
তো আয়ানকে নিয়ে যে স্কুল থেকে এসেছি, আমাদের এই পিছন দিকটাই যে দেখে না, এখানে কাপড় আছে আর এই বালতিতে কাপড় আছে। তো এবার আমি কাপড়টা ধোবো। তো আয়ানকে যে আমাদের পিছনটা দেখো, এই যে আমাদের পিছনটা। তো চলো আমি কাপড় জামা ধুয়ে ওষুধ খাবো, খেয়ে তারপরে খাবার খাবো। তো এখনকার মতন টাটা, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো টাটা বন্ধুরা। আমার দুপুরে খাওয়া দাওয়ার পর তো ছেলে খুব বদমাশি করছিল, ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। অমনি আমার ননদ বলছে যে মাছ খেয়ে নিয়েছে, মানে 3 পিস মাছ এনেছিলাম, 2 পিস মাছ মানে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর একটা রুইয়ের পোনা এনেছিলাম অনেক বড়। তো তোমাদেরকে দেখিয়েছি, সেটা আমি রেখে দিয়েছি। আমার ভুল কি জানো, আমি ভাতের হাঁড়ির ভিতরে রেখে দিইনি কেন, বিড়াল এসে খেয়ে নিয়েছে। আমি ভেবেছি রাত্রে ছেলেকে খাওয়াবো, মানে কি বলবো, সত্যি কথা একটা কি, বিড়ালের এই পৃথিবীতে কোনো কাজ আছে? কাজ নেই তো, তাহলে ভগবান বিড়াল সৃষ্টি কেন করেছে? বলে বিড়াল নাকি মা ষষ্ঠীরা কোনো দিনও মাছ খায়? আমার তো জানা নেই। তো দেখো কুকুর ভালো, আমি বলছি না কুকুর ভালো, কুকুর চোরকে মানে চোর যাতে না আসে বাড়ি পাহারা দেয়, কুকুর অনেক কিছু করে, ঠিক আছে। গরুর যেমন কাজ, ঠিক আছে, গরু দুধ দেয়, মানে মানে সব কিছু জীবজন্তুরই কাজ আছে। বিড়ালের কোনো কাজ আছে? লোকের বাড়ির থেকে শুধু মাছ আর দুধ চুরি করে খাওয়া ছাড়া বিড়ালের আর পৃথিবীতে কোনো কাজ নেই। তো আমি আশা করি মাছটা এনেছিলাম যে বাচ্চাটাকে আমি খাওয়াবো, ছেলেকে রাত্রেবেলা আয়ানকে খাওয়াবো, সেই মাছটাও চুরি মানে নিয়ে খেয়ে নিল। আমি কি করবো এবার বলো? এত রাগ ধরছে, মানে বিড়ালটাকে গিয়ে মারি ধরি, এরকম রাগ ধরছে। মানে কোনো কিছু না রেখে শান্তি নেই, যে দুধ মাছ, আমার ছেলের দুধ কখনো কখনো খেয়ে নেয়, মাছ খেয়ে নেয়, এইভাবে বলো শান্তি আছে বলো? কোনো শান্তি নেই। আর কি করবো, ভালো লাগছে না। তো চলো তোমাদের সাথে আবার আমি একটু রেস্ট করি। তো আমি শুয়েছিলাম, তো আমার ননদ এসে হঠাৎ বলছে বিড়াল মাছ খেয়ে নিয়েছে। দেখছি বাটির তরকারি পুরো নিচে পড়ে আছে, পুরো মাছটা নিয়ে চলে গেছে। তার কি করা যাবে বলো? এরকম করে অন্যায় করলে, বিড়াল যদি অন্যায় করে, আর কি করা যাবে? কোথায় রাখবো? ঠান্ডাকালে ফ্রিজে রাখবো জিনিস? তারপর ছেলের এমনিতেই সর্দি লেগে গেছে, আর বলার কিছু নেই। তো ছাড়ো, তো আমি একটু রেস্ট করি এখন। তো যখন ঘুম থেকে উঠবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো টাটা বন্ধুরা, এখন সন্ধে 5টা। তো আমি একটু আগে শুয়েছিলাম, ঘুমাইনি, একটু আগে শুয়েছিলাম। তো উঠলাম একটু আগে, শুয়েছিলাম একটু আগে উঠলাম। উঠে ছেলের জন্য, ছেলে বলছে চকলেট খাবি, তো চকলেট নেই, চিপ দিলাম, চিপ খেলো না। সেই ম্যাগিগুলো কাঁচা একটু ম্যাগি খেলো। তো আমি দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এখন দেখো আয়ান রেডি হয়ে গেছে, টুপি পরেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখন দোকানে যাচ্ছি। আয়ান কি আনতে যাচ্ছে দোকানে? চকলেট আর কি? তো চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। বাইরেটা অনেক অন্ধকার, আর ওই দেখো দুর্গা মন্দিরে আরতি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। তো শোনো, আমাদের ওই দুর্গা মন্দিরে আরতি হচ্ছে। এখন লোকজন অনেক কম, কারণ ঠান্ডা শীতের সময় মানে কেউ আসে না, এত ঠান্ডা না, আর বিশেষ করে বয়স্ক লোকরা শীতের সময় অতটা ওই মন্দিরে আসে না। এই তো আরতি হচ্ছে দুর্গা মন্দিরে। আর আমার ছেলেকে দেখো, গেট খুলে একাই বেরিয়ে যাবে। দাঁড়া ওই যে, তো আমরা দোকানে যাচ্ছি, এই যে দিদির বাড়ি এইটা। তো আমরা দোকান থেকে ডিমটা নিয়ে আসি। তো চলো, তো এই তো কাকিমার দোকানে চলে এসেছি। ও কাকিমা, একটু চকলেট দাও আর 2টো ডিম দাও, 2টো ডিম। আর ডিম সেদ্ধ খাবে না ভাজা খাবে? বাড়িতে গিয়ে খুলে দেবো। কে দিয়েছে কাকিমা দিয়েছে? তো বাড়িতে গিয়ে খুলে। আমি দোকান থেকে এসে তো ডিমটা রাখলাম, রেখে এখানে ওই আলু ভাজা করব, তার সাথে পেঁয়াজ দেব, আর আমার জন্য ওই 3টে লঙ্কা ভাজবো আমি। তো ছেলেকে ওই আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর ডিমের অমলেট করে দেবো। তো চলো আমি আলুটা ফটাফট কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে, এই পেঁয়াজটা আমি আলু ভাজাই দেবো আর এটা ডিমের অমলেট করবো, ডিমের অমলেট দিয়ে। তো চলো আমি করে নিয়ে ছেলেকে খাওয়াই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ডিমের অমলেটের জন্য এখানটায় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ডিমটা এখানটায় রেখে দিয়েছি, আমি আলু ভাজাটা নামিয়ে ডিমের অমলেটটা করবো। তো চলো দেখো আমি ওই আলু ভাজাটা নামিয়ে ওই ডিমের অমলেট বসিয়েছি, তারপরে ওই ভাতটা গরম বসাবো, তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো আমি রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমারও খাওয়া হয়ে গেছে, আয়ানেরও খাওয়া হয়ে গেল। তো চলে এসেছি এখন শোবো, প্রচণ্ড ঠান্ডা। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আর বড় করতে চাই না। তো আয়ান কিছু বলবে বন্ধুদের? কালকে আবার কথা বলবো, বলো। হ্যাঁ, তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো রোজ যেমন ঘরের কাজ, ছেলের তো কালকে স্কুল নেই, তো যা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।